জাল নথি নিয়ে শংসাপত্রের অভিযোগ হরিণঘাটা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচন কমিশনের নালিশ ঠুকলেন বিজেপি প্রার্থী অসীম সরকার। ভোট যত এগিয়ে আসছে, নদিয়ার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। এবার সরাসরি তৃণমূল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পরিচিতি নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী অসীম সরকার। তার অভিযোগ, তৃণমূল প্রার্থী চিকিৎসক রাজীব বিশ্বাস জাল নথিপত্র ব্যবহার করে তফসিলি জাতিভুক্ত শংসাপত্র বের করেছেন। বিজেপি প্রার্থী অসীম সরকারের দাবি, রাজীব বিশ্বাস নিজের আসল পরিচয় গোপন করার জন্য জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তার অভিযোগ, রাজীব বিশ্বাস মূলত তার পদবি পরিবর্তন করেছেন এবং অন্য ব্যক্তিদের নিজের দাদু কাকা সাজিয়ে ভুয়ো নথিপত্র তৈরি করেছেন। এই সমস্ত জাল নথির ওপর ভিত্তি করেই তিনি সংরক্ষিত শ্রেণী শংসাপত্র জোগাড় করেন এবং পরবর্তীকালে এমবিবিএস পড়াশোনার সুযোগ পান। অসীম সরকার জানিয়েছেন যে একজন দায়িত্বশীল প্রার্থী হিসেবে তিনি এই দুর্নীতির বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। দেবেন কর্মকার, সে বাংলাদেশের ভোটার লিস্ট নিয়ে আসা হয়েছে। এখানে ওর বাবার বাবা বানিয়েছে যাকে বিপদভঞ্জন বিশ্বাস বানিয়ে, তার যে ছেলে প্রতুল বিশ্বাস এবং বিকাশ বিশ্বাস, তারাই আমাকে খবরটা দিয়েছে। বিকাশ বিশ্বাস যে দেখুন, ও কিন্তু এরকম অন্যায় কাজ করেছে, আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করেছে, আর এইগুলো চুরি চুরি করে নিয়ে ও কিন্তু এসসি কার্ড করে নিয়েছে এবং এই যে এসসি কোঠায় ডাক্তারিতেও পাশ করেছে। আমরা ওকে অনেক মানা করেছিলাম, তুই ডাক্তারি পড়ছিস পড়, কারণ অসীমবাবুর বিরুদ্ধে ওখানে দাঁড়াতে গেলে খুঁচিয়ে তুললে কিন্তু তোর সব যাবে, ডাক্তারিও যাবে, তোর নমিনেশনও যাবে। এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাস। তিনি পাল্টা আক্রমণ জানিয়ে বলেন, বিগত 5 বছর অসীম সরকার এলাকার মানুষের পাশে থাকেননি এবং কোনো উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করেননি। নিশ্চিত পরাজয় জেনে এবং মানুষের ক্ষোভ থেকেই নজর ঘোরাতে বিজেপি প্রার্থী এখন ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা রটানোর পথ বেছে নিয়েছে। রাজীব বিশ্বাসের দাবি, তার সমস্ত নথিপত্র বৈধ এবং তিনি আইন মেনেই পড়াশুনো ও চিকিৎসার পেশায় যুক্ত হয়েছেন। ভোটের ময়দানে এটে উঠতে না পেরেই অসীম সরকার এই ধরনের সস্তা রাজনীতি করছেন বলেও দাবি করেন তিনি। দেখুন, বিগত 10-12 দিন আমি হরিণঘাটার মানুষের সঙ্গে ঘুরছি, মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। মানুষের মধ্যে একটা বিপুল সাড়া, মানুষ আমাকে তাদের ঘরের ছেলে হিসেবে গ্রহণ করে নিয়েছে। আমি মানুষের এত ভালোবাসা স্নেহ পাচ্ছি, তার জন্য হয়তো বিরোধী প্রার্থীর মনে হচ্ছে যে এই ভোটটা উনি অলরেডি হেরে গেছেন, তার জন্য উনি কিছু কুৎসা রটনা করার চেষ্টা করছেন, বাট এগুলো সম্পূর্ণই কুৎসা। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়লেও কমিশন এই বিষয়ে কি কোনো তদন্তের নির্দেশ দেবে, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে হরিণঘাটার জনমানুষে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই প্রার্থীর এই লড়াই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হরিণঘাটা। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।